কিন্তু জাহান্নামে যদি পাপের কারণে যায়, দুজকের আগুনের গাড়ায় যদি পাপের কারণে যায়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায়া পুরাইয়া ওই ব্যক্তিকে জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার পাপীকেও আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর নবী বলেছেন ওই গুনাহগারকে ওই জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিলে ওই দুনিয়ার গুনাহগারের চেহারাটাও আকাশের চন্দ্র থেকে আরো উজ্জ্বল হয়ে যাবে। এমনি ভাবে আল্লাহর গোলাম গুনাহগার জাহান্নামের ভিতরে কানবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কানবে। দুনিয়ার সর্বশেষ জাহান্নামী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। কে তার জন্য সুপারিশ করবে? আল্লাহর নবী বলেন ওই কান্নার আওয়াজটা জিবরিল আমিন আলাইহিস সালাম শুনবেন। জিবরিল আমিন ওই কান্নার আওয়াজটা শোনার পরে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ এখনো তোমার বান্দা ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি তুমি মাবুদের দরবারে আমি জিবরিল আমিন সুপারিশ করলাম, আল্লাহ তোমার ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। সুপারিশ কে করবেন? জিবরাইল আলাইহিস সালাম। ওনাকে চিনেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাগণের সর্দার, সমস্ত ফেরেশতাগণের সর্দার। মানুষের মধ্যে সর্দার আছে না? এই মহল্লার ইনি সর্দার, ওই পাড়ার এই সর্দার, গোটা সিটির একজন সর্দার আছে, আমরা যাকে মেয়র বলি, ঠিক না বেটি বলেন? ফেরেশতা কুলের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাম একজন গুনাহগারের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলেন আল্লাহু আকবার।